আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা বাকারা আয়াত 254। এই আয়াত সুস্পষ্ট করে বলছে মৃত্যু আসার পূর্বে দান করতে, দান খয়রাত করে আল্লাহর করুণা লাভের ব্যবস্থা করতে বলা হচ্ছে। কেননা যেদিন মৃত্যু আসবে সেদিন ক্রয় বিক্রয় থাকবে না, বন্ধুত্ব সুপারিশ থাকবে না। আর অবিশ্বাসীর এই অত্যাচারী, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমিন, এটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে সমাজে জুলুমের কারণেই অধিকাংশ ক্ষেত্রে দরিদ্র লোকের আবির্ভাব ঘটে এবং দান সৎকার প্রয়োজন হয়, দান খয়রাত করার প্রয়োজন হয়। সমাজে যদি গরিব মানুষ না থাকতো, দরিদ্র না থাকতো, তাহলে দান খয়রাত করার প্রয়োজন হতো না। আল্লাহ পাক দান খয়রাত করতে বলছেন যে রিজিক দিয়েছেন তার থেকে। এই দান খয়রাত করার মানে হলো সমাজে মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। এটা পুণ্যের কাজ, অনেক বড় পুণ্য দানে। এবং এই দান খয়রাত মানুষকে পাপমুক্ত করে। দান খয়রাত মানুষের পুণ্যের পন্থা। দোজখের আগুনকে সে দূরে রাখে। সেদিন সমাগত হওয়ার পূর্বেই দান করতে বলা হচ্ছে, যেদিন মৃত্যু আসবে। এই আয়াতের অর্থ আপনি হাসরের দিনও করতে পারেন। তবে যে মানুষ আজ মরে গেছে সে মানুষ দান করবে কখন? এখন কি দান করার তার সুযোগ আছে? যে মানুষ কবরে চলে গেছে নেই। কাজে হাসর আসার পূর্বে বা কিয়ামত আসার পূর্বে দান করতে বলেছেন আল্লাহ, এটা বোধহয় এই আয়াত বলছে না। যদিও অনেক তাফসীরকার এটাকে হাসর আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে দান করার কথা বলছে। অনেকেই এই অর্থ করবেন, কিন্তু আসলে বিষয়টা বোধহয় সেরকম না। প্রত্যেকের মৃত্যু যেদিন আসবে সেদিনই এই দুনিয়ার সাথে তার সম্পর্ক শেষ হয়ে যাবে। কাজে দান খয়রাত করে যে পুণ্যার্জন, সেটা মৃত্যু আসার পূর্বেই করতে হবে। মৃত্যু আসার পরে আর সে দান করতে পারবে না, এবং যে সম্পদ সে রেখে যাবে সেই সম্পদের সাথেও তার কোনো সম্পর্ক থাকবে না। আর ওই সম্পদ শত্রুর হাতে পড়বে কি মিত্রর হাতে পড়বে তাও সে জানে না। উত্তরাধিকারী সে হয়তো রেখে যাবে, কিন্তু সে উত্তরাধিকারী ওই সম্পদ পাবে কিনা তা কেউ জানে না। আমরা অনেকেই আছি যাদের পূর্বপুরুষের অনেক সম্পদ ছিল বা আছে, কিন্তু সেই সম্পদগুলো আমাদের হাতে পড়ছে না, পড়ছে শত্রুর হাতে। কাজেই অনেকেই সম্পদ অর্জন করে, অবৈধ পন্থায় হোক বৈধ পন্থায় হোক, অনেকেই পরিমরি করে সম্পদ অর্জন করে, কিন্তু দান করে না। পরিমরি করে এত সম্পদ অর্জনের প্রয়োজন নাই, কেননা মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে এই সম্পদের সাথে তার আর কোনো সম্পর্কই থাকবে না, একেবারেই না। দুনিয়ার বুকেও যে মানুষের অঢেল সম্পদ আছে সে মানুষও 3 বেলার বেশি খেতে পারবে না, আর যার সম্পদ নাই সেও 3 বেলার বেশি খেতে পারবে না। একসাথে একটা মানুষ একটা বিছানার বেশি বিছানায় ঘুমাতে পারে না, একসাথে মানুষ 3 বেলার বেশি খেতে পারে না, এবং নির্ধারিত আয়ুর বেশি বাঁচতে পারে না। কাজেই পরিমরি করে সম্পদ অর্জন করা অত জরুরি নয়, এবং অর্জিত সম্পদ থেকে দান সৎকার করা থেকে বিরত থাকাও সমীচীন নয়। দান খয়রাত করতে হবে, এবং সেই দিন আসার পূর্বে, যেদিন
ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, সুপারিশ ইত্যাদি কোনো কিছুই আর কাজে লাগবে না, কোনো কিছুই আর কাজে আসবে না। আর যারা আল্লাহর আয়াতে অবিশ্বাস করে তারা হলো জালিম। আর এই জালিমদের কারণে সমাজে দারিদ্র অনুপ্রবেশ করে। সমাজে যদি সম্পদ ভাগাভাগি করে মানুষ ভোগ করত এবং একজনের সম্পত্তি যদি আর একজনে গ্রাস না করত, তাহলে সমাজে এই দারিদ্র থাকতো না। আর একটা বিষয় লক্ষণীয়, দেখবেন যে ধনী লোক ভিক্ষা দিতেও পারে না, তার গেট এত মজবুত যে ওখানে ভিক্ষুক গিয়ে পাত্তা পায় না। অনেক ধনী লোকের বাড়িতে কুকুর পোষা থাকে, কুকুর যখন কোনো ভালো পোশাক পরা লোক দেখে তখন খেপে না, কিন্তু ভিক্ষুক দেখলেই খাউ খাউ করে খেপতে থাকে এবং এই ভিক্ষুক ওখান থেকে দূর না হওয়া পর্যন্ত তার খাউ খাউ আর থামে না। কাজে ধনী লোকের পক্ষে ভিক্ষা দেওয়াও কঠিন। ধনী লোক বেহেশতে প্রবেশ করা অত্যন্ত কঠিন কাজ। একটা সুইয়ের দাগা দিয়ে উট অতিক্রম করা যত কঠিন, একজন ধনী লোকের পক্ষে বেহেশতে প্রবেশ করা তার চেয়েও কঠিন। কারণ ধনী লোক আয়েশি হয়, ধনী লোক ইবাদত গুজার হয় না এবং সে দান সৎকাও করে না, অহংকারী হয়। এর সবগুলোই, এই যত দোষ, এই সব অহংকার, দান সৎকার না করা, ইবাদত না করা, অবিশ্বাস করা ইত্যাদি জাহান্নামের দিকে তাকে টেনে নিয়ে যায়। এবং এর মূলে হলো ধন সম্পদ। কাজে ধন সম্পদের মায়ায় পড়ে কেউ দান সৎকার করা থেকে বিরত থাকবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।